বিমান ভাড়া বেশি নেওয়ার কারণে 13টা এজেন্সি বন্ধ হতে যাচ্ছে। হ্যাঁ, এই সমস্যাটা অনেক বছর আগ থেকেই এই সিন্ডিকেটটা চলতেছে, কিন্তু এটা দেখার কে আছে? এখন সরকারে একটা আইন করছে যে ওই আইনটা বাতিল করার জন্য কিছু সিটিং চক্র, যারা কিনা এই চুরির সাথে সম্পর্ক, এরাই মূলত রাস্তার মধ্যে বিভিন্ন সিলেটে বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে যে আমরা এই আইন বাতিল চাই, নতবা আমরা বিমানের রানওয়ে যাইয়া আমরা বিমানও বন্ধ করে দেব। বুঝছেন? এই হলো কাহিনী। একটা জিনিস খেয়াল করেন, আমরা বিদেশ থেকে আসার সময় মাত্র 500 রিয়ালের টিকিট দাম থাকে, আর বাংলাদেশ থেকে আসার সময় 1500 রিয়াল টিকিটের দাম থাকে। তো আমি যদি এটা বাংলায় অঙ্ক করি, 500 রিয়াল সমান 16,000 টাকা। আর বাংলাদেশ থেকে আসার সময় 1500 রিয়াল যদি বাংলা টাকা অঙ্ক করি, তাহলে দেখা গেছে 1500 রিয়ালে আছে 50,000 টাকার আশপাশ হবে। রাস্তাটা কিন্তু সেম, কিন্তু ভাড়া 3 গুণা, আর 2 গুণা বেশি। তো আমার মনে হয় যে এখানে একটা আম, আইন পাশ করলে হয়তো, যে আমি বাংলাদেশ সরকারের কাছে একটা অনুরোধ, যে এই আইনটা পাশ করেন। এই আইনটা যে আমাদের এখান থেকে টিকিট কিনতে উইদাউট পাসপোর্ট টিকিট দেবে না। আর আপনি টিকিট যদি নেন, টিকিট বাতিলের করতে গেলে একটা অ্যামাউন্ট আপনি জরিমানা দিয়ে বাতিল করতে হবে। যেমন ধরুন 200 রিয়াল হতে পারে, 300 রিয়াল হতে পারে, 400 রিয়াল হতে পারে। তদ্রূপ বাংলাদেশ থেকে যদি যে কোনো মানুষ টিকিট নেয় এজেন্সি থেকে, 1 টাকা 10 টাকা, যেই টিকিটটা নিবে তার থেকে পাসপোর্ট অনুযায়ী টিকিটটা যদি দেওয়া হয়, তাহলে এটা যদি পরবর্তীতে ক্যান্সেল করতে যায়, তাহলে একটা মিনিমাম জরিমানা আসবে। এই আইনটা করে দিলে বিমানের সিটিংবাজি শেষ হয়ে যাবে। এখন আমি দেখতেছি যে বিভিন্ন পেপার পত্রিকা, বিভিন্ন নিউজে দেখতেছি একটা সিন্ডিকেট, বিশাল বড় সিন্ডিকেট আছে, তারা একসাথে 5,000, 10,000, 50,000 টিকিট নিয়ে, বিনা পাসপোর্টের টিকিট নিয়ে তারা ওই সিস্টেমে দেখায় যে ফুল 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 টিকিট বুক, টিকিট খালি নাই। ওরা 5 টাকা দিয়ে কিনিয়া 100 টাকা বিক্রি করতেছে। দিস ইজ দ্য থিং। তো সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ। নতুন নতুন ভিডিও পেতে আমার